স্বৈরাচার ও তার দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সাংবাদিকদের দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সভার প্রথম পর্বে অংশ নেন সাংবাদিক ছাড়াও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সাংবাদিকদেরকে পতিত সরকারের সময় কিভাবে দেশের বিভিন্ন সেক্টরের পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে তা তুলে ধরেন বক্তারা। যে কালো অধ্যায়ে আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সব কর্ম করা হয়েছিল। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই তিন স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পক্ষে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারেক রহমান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। থাকবে মানুষের বাক। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।